কালো জিরার তেল পাকা চুল কালো করতে সক্ষম, খুশকি দূর করা, চুলের গোড়া মজবুত রাখা, মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণ এড়াতেও কালো জিরা দারুণভাবে কাজ করে থাকে। তাই পাকা চুল কালো করতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করে ভরসা রাখতে পারেন কালো জিরার তেলে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে ভিডিওর পরবর্তী সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি যখন খুশি তা তখন দেখে নিতে পারেন। বয়স বাড়লেই চুল পাকবে এমন ধারণা এখন আর খাটে না। আধুনিক সমাজ ব্যবস্থায় কাজের ধরনের বদলে চাপ বাড়ছে মনের উপর। ফলে অনেকেরই কম বয়সে চুল পাকতে দেখা যাচ্ছে। পরিবেশ দূষণ এবং আধুনিক জীবনযাত্রার স্ট্রেসের কারণে অল্প বয়সেই চুল পাক ধরেছে। একবার চুল পাকতে শুরু করলে খুব দ্রুত মাথার বাকি অংশ সাদা হতে থাকে। তাই মাথায় সাদা চুল দেখলেই সতর্ক হন। তবে বিশেষজ্ঞদের মতে চুলের অকালপক্বতার মূল কারণ হচ্ছে জিনগত। কোনো পরিবারের সদস্যদের চুল তাড়াতাড়ি পাকতে শুরু হওয়ার ধারা থাকলে প্রতি প্রজন্মেই সেই ধারা বহাল থাকতে পারে। এর পাশাপাশি অত্যাধিক মানসিক চাপ, দূষণসহ নানা কারণেই অল্প বয়সে চুল পেকে যায়। অনেক সময় দেখা যায় কারো 30-এর কোঠাতেই মাথার চুল অর্ধেকের বেশি পেকে গিয়েছে। তবে চুল পেকে গিয়েছে বলে তার কোনো দিন কালো হবে না এমনটা নয়। কেশ বিশেষজ্ঞরা বলছেন খুব সহজেই সাদা চুল কালো করা যাবে। রান্নার একটি অন্যতম উপাদান হলো কালো জিরা। স্বাস্থ্যের যত্ন নিতে অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান বৈশিষ্ট্য কালো জিরায় অত্যন্ত উপকারী। মেদ ঝরিয়ে রোগা হওয়া ছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর হচ্ছে কালো জিরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও অন্যতম দাওয়াই হতে পারে কালো জিরা। কিন্তু অনেকেই হয়তো জানেন না চুলের জন্য কালো জিরা হচ্ছে বেশ কার্যকর। কালো জিরার তেল পাকা চুল কালো করতে সক্ষম, খুশকি দূর করা, চুলের গোড়া মজবুত রাখা, মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণ এড়াতেও কালো জিরা দারুণভাবে কাজ করে থাকে। তাই পাকা চুল কালো করতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করে ভরসা রাখতে পারেন কালো জিরার তেলে। চুল ছাড়া চেহারার সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায়। তাই যাদের মাথায় চুল কম তারাই বুঝতে পারেন চুল না থাকার কষ্ট কতটা। অনেকেই এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা উইগ ব্যবহার করে টাক ঢেকে রাখেন। যদিও এসব উপায় বেশ ব্যয়বহুল এবং ঝামেলারও বটে। তার চেয়ে যদি প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমিয়ে মাথার টাক হওয়া থেকে ঠেকানো যায় তাহলে কেমন হয় বলুন তো। অনেকের মনে প্রশ্ন থাকে, এটা সেটা তো কতই ব্যবহার করলাম, তবুও মাথার চুল গজালো না মাথায়। আসলে সবটাই ধৈর্যের বিষয়। নিয়মিত চুল ও স্ক্যাল্পের যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট ও ঘুম সবই প্রয়োজন রয়েছে চুল গজানোর ক্ষেত্রে। যখন কারো মাথার চুল পড়তে পড়তে টাক হওয়া শুরু হয় তখনই তার উচিত জীবনযাত্রা পরিবর্তন করা। শারীরিক বিভিন্ন রোগের কারণে চুল দ্রুত পড়তে থাকে। তাই নতুন চুল গজাতেও চুল পড়া কমাতে ব্যবহার করা উচিত ভেষজ উপকরণ। তেমনই এক উপাদান হচ্ছে কালো জিরা। এটি আপনি যদি নিয়মিত ব্যবহার করেন অবশ্যই এর উপকারিতা এবং সুফল পাবেন। আসলে এক কথায় মহা ঔষধ বলা হয়ে থাকে কালো জিরাকে। এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। কালো জিরার তেল ব্যবহারে নতুন চুল গজায়, চুলের ফলিকলগুলো শক্তিশালী করে। এই তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। এছাড়াও মাথার ত্বকের শুষ্কতা কমায়, যার ফলে দ্রুত চুল পড়া বন্ধ হয়। স্ক্রিনে আমি ঠিক যে রকমভাবে কালো জিরার তেল তৈরি করছি ঠিক অনুরূপভাবে আপনারাও এই তেল তৈরি করে নেবেন এবং নিয়মিতভাবে এই তেল ব্যবহার করা শুরু করবেন। তাহলে সুফল অবশ্যই পাবেন এবং ধীরে ধীরে আপনাদের স্ক্যাল্পে নতুন করে চুল গজাতেও শুরু করবে। কালো জিরার তেল এক হাতে তালুতে নিন। এবার আরেক হাতের আঙ্গুলের সাহায্যে মাথার চুল যেখানে যেখানে আপনার কম আছে এমন অংশ অথবা টাক জায়গার স্থানে 15 মিনিট রেখে মাসাজ করুন। এভাবে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এটি যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর সুফল পাবেন। অনেক রকমভাবে কালো জিরার তেল তৈরি করা যায়। আমি নারিকেল তেল দিয়ে কালো জিরার মিশ্রণটি তৈরি করেছি। এটি ব্যবহারে আপনার চুল দ্রুত বাড়বে এবং সেক্ষেত্রে যদি আপনার
পাকা চুল থেকে থাকে সেটিও আপনার কাঁচা হতে শুরু করবে, তবে নিয়মিত এবং ধীরে ধীরে ব্যবহারের ফলেই এর পরিবর্তন হতে শুরু করবে। কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া রোধ করে, চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া নিরাময় করে। এজন্য মাথার যেসব অংশে চুল কম সেখানে মিশ্রণটি ব্যবহার করুন। 15 মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এরপর চুল শুকিয়ে গেলে স্ক্যাল্পে কালো জিরার তেল ব্যবহার করুন। আর এটি আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি সুফল অবশ্যই পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে ধৈর্যের সঙ্গে নিয়মিতভাবে কালো জিরার তেল ব্যবহার করে যেতেই হবে, কারণ একটা বয়সের পর চুলের মেলানিন নামক উপাদানটি হ্রাস পায়, ফলে কালো চুল সাদা হতে থাকে। কিন্তু কালো জিরার তেলে মেলানিনের ঘাটতি পূরণ করে খুব সহজেই। এতে চুলের জেল্লাও বজায় থাকে। সরাসরি এই তেল চুলে ব্যবহার না করে আপনি যদি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলেও অনেক ফলাফল ভালো পাবেন। সপ্তাহে 2-3 বার চুলে মাখতে পারেন। শ্যাম্পু করার আগে মেখে ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন, অবশ্যই এর উপকারিতা পাবেন। কালো জিরার তেলে 100টিরও বেশি উপযোগী উপাদান আছে। এতে আছে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। কালো জিরার অন্যতম উপাদানের মধ্যে আছে নাইজোলেন এবং থাইমোকিনোন ও স্থায়ী তেল। এতে আরও আছে আমিষ, শর্করা, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সহ নানা ধরনের উপাদান। পাশাপাশি কালো জিরার তেলে আছে লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B2, নিয়াসিন ও ভিটামিন সি। এর মধ্যে আছে লৌহ, ফসফরাস, ফসফেট, কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদানসমূহ। এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক। কালো জিরার তেলে বিভিন্ন রাসায়নিক উপাদান বিদ্যমান রয়েছে। লিনোলিক অ্যাসিড রয়েছে, এছাড়াও প্রোটিন, নিজোলেন, গ্লুটামিক অ্যাসিড। এছাড়াও রয়েছে নানান ধরনের ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও জিঙ্ক। নানাবিধ ক্ষেত্রে কালো জিরা বা কালো জিরার তেল ব্যবহার করা হয়ে থাকে। আর এই সকল ক্ষেত্রসমূহ আমাদের কিন্তু শরীরে এবং সেই সঙ্গে মাথার চুলের জন্য দারুণভাবে উপকারী। প্রথমে একটি লোহার কড়াই নিয়ে নেবেন এবং কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপরে কালো জিরা দিয়ে আপনি ভালোভাবে টেলে নেবেন। খেয়াল রাখবেন কালো জিরা টালার সময় যেন পুড়ে না যায়। এবারে কালো জিরা টালা হয়ে গেলে আপনি শিলপাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডও করে নিতে পারেন। খেয়াল করবেন কালো জিরাটা যেন মিহি হয়। তারপরে আপনি আপনার পছন্দের মতো নারকেল তেল নিয়ে নেবেন। সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো তেল হতে পারে। নারকেল তেলের সঙ্গে এবং কালো জিরার এই মিশ্রণটি ভালোভাবে গরম করে নেবেন। খেয়াল রাখবেন মিশ্রণটি নাড়ানোর সময় যেন খুব বেশি তেলটা পুড়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে খেয়াল করবেন তেলের কালারটা অনেকটাই কালচে হয়ে গিয়েছে এবং যখন কালচে হয়ে যাবে তখন চুলার আঁচ কমিয়ে এটা আপনি আস্তে করে নামিয়ে রাখবেন। আসলে চুল পড়ার সমস্যা অনেক বড় একটা সমস্যা। এই তেল আপনি চুলে ব্যবহারও করতে পারেন, আবার অনেক সময় কালো জিরা আপনি যদি খেতেও পারেন সেক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। চুল কালো জিরা খাওয়ার কারণে যেরকম পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, আবার ব্যবহার করার কারণেও চুল কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকবে। ফলে খুব সহজেই আপনার চুল পড়া বন্ধ হবে। আরও ফল পেতে আপনি চুলের গোড়ায় এর তেল খুব ভালোভাবে মালিশ করতে থাকবেন। নিয়মিত কালো জিরার সেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে। অরুচি, উদারাময়, শরীরে ব্যথা, গলা ও দাঁতের ব্যথা, মাইগ্রেন, চুল পড়া, সর্দি কাশি, হাঁপানি নিরাময়েও কালো জিরা কিন্তু অনেক সাহায্য করে থাকে। তাছাড়া ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কালো জিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই তেল আপনি যদি নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার চুল পড়া কমতে থাকবে, পাকা চুল কালো হতে শুরু করবে এবং আপনি যদি নিয়মিতভাবে কালো জিরা কিছু খেতে পারেন সেক্ষেত্রেও অনেক ভালো ফলাফল পাবেন। কালো জিরার তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হবে, তাই যাদের ঘুমের সমস্যা আছে তারা কালো জিরা নিয়মিত খেতে পারেন। কালো জিরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ফলে নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে।
তাই নিয়মিতভাবে আপনি যদি এই তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চুল কালো হবে এবং পাকা চুলও কালো করতে দ্রুত সক্ষম হবে। আল্লাহ হাফেজ।